আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দর্শক, আজকে আমরা আছি আমার খুব পছন্দের একটি ব্যানার, গ্রামীণ ট্রাভেলস। আজকে আমি ঢাকা জোনের আমার পছন্দের এক ভাই, ঢাকা জোনের ম্যানেজার কবির ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো রহমান? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ব্যবসা বাণিজ্য এই সময় একটু ব্যবসা সার্বিকভাবে খারাপ, তারপর আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা ভালো। অন্য গাড়ির তুলনায় ভালোই যাচ্ছে, হ্যাঁ। আমি যেটা দেখছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর যেহেতু সামনে কোরবানি, তো এইটা আমি একটু ব্যবসাটা একটু ঢিলেই হয়। হ্যাঁ, একটু এই সময় খারাপ যায়। তো আমাদের ব্যবসার একটা মূল এটা হলো ভালো একটু থাকার কারণ হলো আমরা কিন্তু শুধু ব্যবসার জন্যই ব্যবসা করি না, আমরা যাত্রীদেরকে সেবা দিয়ে ব্যবসা করি। আমাদের চেয়ারম্যান সাহেব, মাননীয় মেয়র মহোদয়, ওনার একটা নির্দেশনা আছে যে ব্যবসা করব আমরা, ঠিক আছে, কিন্তু মানুষকে সার্ভিস দিয়া, সেবা দিয়া ব্যবসা করব। অনেক সময় দেখা গেল অনেক পরিবহন ব্যবসা করে, তারা যাত্রীদেরকে ওইভাবে সেবা দিতে চায় না। কিন্তু এই জায়গাটা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের এমডি মহোদয় সবাই একটু ভিন্ন, এবং তাদের পাশাপাশি আমরাও অনুপ্রাণিত এবং আমরাও সর্বাত্মক চেষ্টা করি যাত্রীদেরকে সর্বাত্মক সেবা দিয়ে ব্যবসা করার। আচ্ছা, তো ভাইয়া আপনি এখানে কত সালে জয়েনিং করেছিলেন? আসলে আমাদের এই পরিবহনটা চালু হওয়ার পিছনে অনেক চড়াই আছে। আমরা পরিবহন যখন চালু হওয়ার কথা ছিল, সেই ঠিক সঠিক সময় আমরা চালু করতে পারি নাই। আমরা চালু হওয়ার 1 বছর আগে থেকে আমরা এর সাথে সংযুক্ত আছি, এবং আমাদের পরিবহনের যাত্রা শুরু হয় 2017 সালের 20 জুন। এবং আপনি শুরু থেকেই ছিলেন? হ্যাঁ, শুরু থেকে আমি, আমাদের জিএম সাহেব, সানা ভাই এবং আমরা সবাই একসাথে ছিলাম। আচ্ছা, আপনি তো তাহলে মানে ঢাকার জোনটা আপনি মেইনটেনেন্স করতেছেন? হ্যাঁ, জি, আমি ঢাকা জোনটা আমি দেখি। আচ্ছা, আপনার এটা কি কাউন্টার গুলো আছে? কোন কাউন্টার গুলো? ঢাকার মানে যমুনা সেতু পর্যন্ত, ঢাকার ভিতরে যে কাউন্টার গুলো আছে এবং যমুনা সেতু পর্যন্ত সব কাউন্টার গুলোই আমার আয়ত্তে আছে, এবং এগুলো আমি সবসময় মনিটরিং করি। সকল কাউন্টার আমার সিসি ক্যামেরার আওতার মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং কোনো কাউন্টারে যদি কোনো বিশৃঙ্খলা হয়, কোনো কাউন্টার মাস্টার, পিয়ন যদি কোনো যাত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাৎক্ষণিক আমি সেটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারি এবং তাৎক্ষণিক আমি ব্যবস্থা গ্রহণ করি। এবং আসলে তারা ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করছে কিনা এটা আপনি সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং আপনার মনিটরটা কিন্তু একবার ক্যামেরার এই পাশে, দর্শক আপনাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে সে মানে দেখে যে কিভাবে চলতেছে ভাইয়া, তাই না সবকিছু? হ্যাঁ। আচ্ছা, আর এইবারে আপনার কোনো মানে এদিকে ধরেন চট্টগ্রামে আগে কোনো আপনার কোনো এইটুকের মধ্যে কোনো দায়িত্ব আছে? ধরেন কুমিল্লা বা হচ্ছে মহাখালী, নর্দা, উত্তরাতে, আব্দুল্লাহপুরে, উত্তরা পিএনএস, তারপরে সায়দাবাদ, নারায়ণগঞ্জ, এগুলো আমাদের ভিতরেই, আমার আয়ত্তের মধ্যে। আচ্ছা, সামনে কি গ্রামীণ ট্রাভেলসে কোনো চমক আসতে যাচ্ছে? হ্যাঁ, সামনে হয়তো দেখা যাবে, আমরা চমকের অপেক্ষায় থাকবো। দেখা যাবে, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ঈদের আগে একটা চমক দেওয়ার। সবসময় চাইলে তো দর্শক গ্রামীণ ট্রাভেলস আমাদেরকে সুন্দর সেবা এবং সুন্দর সবকিছু দেওয়ার চেষ্টা করে, যেন আমরা ভালো মতন গন্তব্যে পৌঁছাতে পারি। আমাদের জায়গাটা ভাই কিছু একটা টাইটেল আছে, টাইটেল যদি বলতেন। আমাদের লক্ষ্য নিরাপদে গন্তব্য। এইটার মধ্যে হচ্ছে দেখছেন ভাইয়া কত মধুর একটা কথা। তো ভাইয়া, এমনি দর্শকদেরকে যদি কিছু বলতেন গ্রামীণ ট্রাভেলস কে নিয়ে, যদি তারা ভ্রমণ করে বা যারা করেনি তাদের জন্য যদি বলতেন। গ্রামীণ ট্রাভেলসে যারা ভ্রমণ করেছে, যারা যাত্রা করেছে, তারা অবশ্যই গ্রামীণ ট্রাভেলস সম্পর্কে জানে, এবং যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে জার্নি করে না, আমি তাদেরকে অনুরোধ করবো আপনি একবার গ্রামীণ ট্রাভেলসে জার্নি করে দেখবেন যে আমাদের সার্ভিস অন্যের চেয়ে কিরকম। আপনার যদি ভালো না লাগে, যদি কোনো প্রবলেম আপনার কাছে ধরা পড়ে, তাহলে আপনি আমাদেরকে জানাবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করবো সেই সমস্যা সমাধানের। কিন্তু আমরা বেটার সার্ভিস দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, এবং যাত্রীদেরকে আমরা সর্বাত্মক সবসময় বেস্ট সার্ভিস দেওয়ার
লক্ষ্যে আমরা কিন্তু সেবা চালাই যাচ্ছি। আর ভাই আসলে ঢাকার জন্য যদি কোনো প্রবলেম ফেস হয়, মানে আমাদের যদি যাত্রীদের যদি কোনো সমস্যা হয়, সেটা তো আপনি অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, সর্বাত্মকভাবে আমরা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করি। হ্যাঁ, তো ভাই তাহলে আমরা বিদায় নিয়ে আপনি একটু দর্শকদেরকে একটু বিদায়টা আপনি নিন। আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, সবাই ভালো থাকবেন, গ্রামীণ ট্রাভেলসে জার্নি করবেন এবং আমাদের সেবা গ্রহণ করবেন। আপনাদেরকে সেবা দিতে পারলে আমরা গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে আমরা গর্বিত যে না, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। আপনারা গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা তো দেখতে দিলেন, আমরা কিছুক্ষণ আগে ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম এবং আমার আস্তে আস্তে চোখে পড়ে গেল যে এর মধ্যে আরেকটা টিকিট শেষ হয়ে গেল। সেটা কিভাবে তারা যাত্রীদেরকে সেবা দিচ্ছে সেটা আপনাদেরকে আমরা এখন একটু দেখে নিলাম। এখন আমি এই পর্যায়ে কাউন্টার মাস্টার রফিক ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছে, ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? এই তো ভাইয়া, কেমন যাচ্ছে দিনকাল? ইনশাআল্লাহ আল্লাহ মোটামুটি ভালো আছে, যদিও অনেক গরম, মাঝে মাঝে হঠাৎ ঠান্ডা পড়ে। এই গরমের মধ্যে আমরা আছি আমাদের অফিসে, ইনশাআল্লাহ এসে আছে যাত্রীদের সুবিধার্থে সবকিছু আমরা আমাদের ম্যানেজমেন্ট সব ব্যবস্থা রাখছে। ইনশাআল্লাহ ভালো আছি আমরা। আচ্ছা, যাত্রীদেরকে আপনারা কিভাবে কিভাবে আপনারা সেবা দিচ্ছেন? আমাদের প্রধান লক্ষ্য হলো নিরাপদে গন্তব্য। এটা তো আমাদের গ্রামীণ ট্রাভেলস একটা বড় টাইটেল এবং আমাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষ থেকে শুরু করে আমাদের এটা প্রধান উপকার হলো আমাদের লক্ষ্য নিরাপদে গন্তব্য। এবং আমাদের উপর থেকে যত যা আছে ম্যানেজমেন্ট সবারই একটা আমাদের প্রতি দায়িত্ব দিচ্ছে যে আমাদের যাত্রী সেবা, যাত্রীর যে কোনো সেবায় যেন কোনো ত্রুটি না থাকে, যাত্রীর সেবা যেন আমরা সম্পূর্ণভাবে করতে পারি, তাদের যেন কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণরূপে আমরা এই চেষ্টাটা করি যে যাত্রী যেন নিরাপদে, ভালোভাবে, সুন্দরভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছে পারে। আপনাদের এরকম রেগুলার যাত্রী আছে বা আপনাকে কল দিয়ে টিকিট নেওয়ার জন্য ফোন দেয় বা নক করে আপনাকে? হ্যাঁ, যেহেতু আমার ব্যক্তিগত কথা বলে, আমি বিগত প্রায় 20-22 বছর ধরে আমি এই পরিবহন লাইনে আছি। হ্যাঁ, ব্যক্তিগত তো যাত্রী অবশ্যই আমাদের আছে, অনেকেই আছে এবং ব্যক্তিগত যাত্রী থাকতেই হবে। ইনশাআল্লাহ যাত্রীরা যাতায়াত করে আমাদের সেবা মান যাদের ভালো লাগে তারা আমাদের নাম্বার নিয়ে যায়, তারা আমাদেরকে ফোন দেয়, আমরা তাদের জন্য টিকিটটাকে সেবা দেওয়ার চেষ্টা করি। ভালো, এটা অল টাইম থাকবে এবং আছে। এবং এখন যাত্রীর চাপ কেমন? মোটামুটি, যেহেতু কিছুদিন আগে একটা ঈদ গেল, আবার সামনে ঈদ আসছে, সামনে আবার ঈদ আসছে, আর তারপরও যাত্রী ইনশাল্লাহ মোটামুটি ভালো যায়। সেই তুলনায় ভালো যাচ্ছে। 22টা-25টা এরকম যায় ইনশাল্লাহ 25-30, কোনো সময় 32, কোনো সময় আবার কোনো গাড়ি ফুলও যায়। ইনশাল্লাহ ভালো। আচ্ছা, কোন টাইমটা বেশি চাপ থাকে? আসলে চাপটা সবসময় বেশিরভাগই ছুটি প্রাককালে বেশি থাকে। আর নর্মালি যদি আপনি বলি, নর্মালি আপনার রাত্রে, বিকালে, সকালে থেকে কিছু হয়, দুপুরের দিকে গরমের জন্য কিছু যাত্রী একটা কমে, তবে এসি চাপে সব থেকে বেশি এখন বিকাল থেকে মানে 5টার পর থেকে গাড়িগুলো একটু ফুল যায়। ভালো যায়, হ্যাঁ, রাত্রে কিছু ভালো যায়। ঠান্ডা আমেজ আসলে তখন একটু যাত্রী ভালো হয়, এই অবস্থায় ভালো। আচ্ছা, আমাদের ঢাকা জনের কবি ভাই আপনাদের কেমন সাপোর্ট দেয়? না, উনি তো আমাদের ম্যানেজার, উনি তো আমাদের ঢাকা জুনের কোম্পানির ম্যানেজার। ইনশাল্লাহ ওনার তত্ত্বাবধানে আমরা অনেকটি কাউন্টার যা পরিচালনা হয়, আমাদের অনেক মাস্টার পরিচালনা, পিএম পরিচালনা হয়। ইনশাল্লাহ খুব ভালো লোক
এবং উনি অভিজ্ঞ লোক। উনি বিগত অনেকদিন থেকে পরিবহনের সাথে আছেন এবং উনি অভিজ্ঞ, সবকিছু বোঝেন। আমাদের মতন সিনিয়র মাস্টার নিয়ে তিনি খুব ভালোভাবে আমাদের করেন, কেয়ারফুলি আমাদের দিকে নজর রাখেন, আমাদের পরিবহনের দিকে নজর রাখেন, আমাদের পরিবহনের সেবার মান কিভাবে বাড়বে, কিভাবে সেবার মান বাড়া যায়, সেদিকে তিনি খুব ভালো বিচক্ষণতার সহিত ওনার দায়িত্ব পালন করেন। যারা এখনো গ্রামীণ ট্রাভেলস ভ্রমণ করেনি এবং গ্রামীণ ট্রাভেলসকে নিয়ে কিছু আপনি যদি এক লাইনে বলে আমরা বক্তব্যটা শেষ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি গ্রামীণ ট্রাভেলস এখনো গ্রামীণ ট্রাভেলের জন্মলগ্ন থেকে সর্বোচ্চ মুকুটধারী প্রতিষ্ঠান, সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত আছে অনেকদিন ধরে। আমরা চাচ্ছি যে এই জিনিসটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি এবং যাত্রী যেন আমাদের সবসময় ভুল ত্রুটি কোনো কিছু থাকলে তারাও যেন আমাদেরকে বলে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। এবং নতুন যাত্রীদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আসুন, আমাদের পরিমাণে ভ্রমণ করুন, আপনারা দেখুন আমাদের সেবার মানটা, দেখুন আমাদের সেবার জিনিসটা যাচাই করে দেখুন। যে আপনারা যদি যাচাই না করেন তাহলে তো বুঝতে পারবেন না কিন্তু আমাদের সেবাটা কেমন বা সেবাটা কেমন দিচ্ছি, কেমন আমরা পরিবহনের সেবাটা আপনারা পাচ্ছেন। আচ্ছা, তাহলে ভাইয়া ভালো থাকবেন। এখন আমরা পাশে আরেকটা ভাই বসে আছে বাইজিৎ ভাই, তার সাথে দেখতে পাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের পরিবহন যেন সবসময় আমরা শ্রেষ্ঠ মুকুটধারী অবস্থানে থাকতে পারি। অবশ্যই ভাইয়া, আল্লাহ হাফেজ। আর আপনাকেও থ্যাংক ইউ। দর্শকদের আপনার মতামতটা যদি শেয়ার করলে খুব ভালো লাগে। তো কি অবস্থা ভাইয়া, কেমন আছে? আমি তো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। তো কেমন যাচ্ছে দিনটা? যাচ্ছে মোটামুটি আর কি, একেবারে খুব ভালো না আবার একেবারে খারাপ না, সব মিলে চলছে। আচ্ছা, আমি একই প্রশ্নটা আপনাকে করি। উনি যেহেতু 90% করেই দিয়েছে, তারপর আপনাকে বলছি তা আমাদের ঢাকার জন্য ফ্লোরের সাপোর্ট যে আপনাদের কেমন দেয়, মানে যদি একটু বলতেন। না, উনি তো আসলে কি বলবো, সত্যি কথা বলতে উনি যথেষ্ট আসলে স্টাফ বান্ধব একজন মানুষ, অনেক আন্তরিক মানুষ, অনেক মানে উনি চেষ্টা করেন সবসময় সবাইকে নিয়েই চলার একসাথে। আর এটাও বাস্তবে একা একা কোনো কিছু হয় না, উনি এটা খুব ভালো করে জানে, যেন উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, যে কোনো বিষয়। আমরাও চেষ্টা করি ওনাকে সাপোর্ট দিয়ে আর কি পরিবহনটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া। আচ্ছা, তাহলে আর প্ল্যান করবো না আমরা। আমি যে অবশ্যই রেগুলার আমরা আছি।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি ভাই, ভালো আছে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে এটা কি আপনার ফার্স্ট টাইম? না, গ্রামীণ ট্রাভেলসে এই অ্যাডমিশন টাইম চলতেছে আমার। অ্যাডমিশনে কয়েকবার যাওয়া আসা হয়েছে ঢাকাতে। বেশ কয়েকবার যাওয়া হয়েছে। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, তাদের সার্ভিসের সম্বন্ধে যদি কিছু বলতেন, আপনার কোন জিনিসটা তাদের বেশি ভালো লাগে? সার্ভিস বলতে অন্যান্য হচ্ছে ট্রাভেলসে কি হয় কি অনেক রিস্ক নিয়ে গাড়িগুলো চালায়। গ্রামীণ ট্রাভেলসে তেমন কোনো কিছু দেখি নাই আসা যাওয়ার পথে। হুম। যতবারই যা আশা করছি দেখছি যে কোথাও কোনো রিস্ক টিক্স নেয় নাই। খুব কেয়ারফুলি গাড়ি চালাচ্ছে, সমস্যা তো হয় না একবার। আচ্ছা, নন এসি এসি দুটোতে ট্রাভেল করেছে না? হ্যাঁ, নন এসি এসি দুইটাতে। কোনটা বেশি আপনার কাছে, কোন গাড়িটা তাদের বেশি ভালো লেগেছে, এসি না নন? আমার কাছে এসি ভালো লাগছে, কিন্তু এবার আসার সময় এসি পাইলাম না 3:30টায়। আমার হচ্ছে একটু তাড়াতাড়ি যাইতে হতো, তো তাই জন্য এই গাড়িতে আসলাম। আচ্ছা, যারা এখনো গ্রামীণ ট্রাভেলসের ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন আপনার এক্সপিরিয়েন্স থেকে। আমি রাজশাহী থেকে যতবার আসছি ততবার স্যাটিসফাইডলি আসছি, ভালোভাবে আসছি, হ্যাঁ, সেফ ট্রাভেল করছি। আমি বলবো সবাইকে আসার জন্য গ্রামীণ ট্রাভেলসে। থ্যাংক ইউ ভাই আপনার মতামত দেওয়ার জন্য। আঙ্কেল, কথা বলতে পারি আপনার সাথে? আচ্ছা আঙ্কেল, আপনি গ্রামীণ ট্রাভেলসে এটা কি ফার্স্ট টাইম না আগেও করছেন? মানে এর আগে উঠেছি। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন, তাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগে? না, আছে ভালো। রাজশাহী চাঁপাই গ্রামে যে সকল বাসগুলো আছে, গ্রামীণ ট্রাভেলস নিশ্চয়ই অন্যতম একটা ভালো সার্ভিস দেয়। কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি আছেই, যেমন আজকেও 3:30টার গাড়ি প্রায় 4টার দিকে ছাড়লো। এইসব ত্রুটিগুলো আছে, সব বাচ্চাই থাকে, এদেরও আছে। এগুলো না আরেকটু কেয়ার করলে আমার মনে হয় সার্ভিস আরো ভালো হবে। তবে এমনিতে আছে ভালো বলা। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কোন গাড়িটা বেশি কমফোর্টেবল মনে হয়েছে, এসি না নন? হ্যাঁ, এসিতে আমি খুব কম উঠেছি। এটা আমি এসি তো ডেফিনেটলি ভালো, তবে এটাও ভালো, যথেষ্ট। আচ্ছা আঙ্কেল, আপনার মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কথা বলতে পারি? আচ্ছা ভাইয়া, গ্রামীণ ট্রাভেলস এটা কি আপনার ফার্স্ট টাইম? না, গ্রামীণ ট্রাভেলসে আমি আগেও ভ্রমণ করেছি বেশ কয়েকবার। আচ্ছা, আপনার কাছে কোন জিনিসটা তাদের বেশি ভালো লাগে? আমার কাছে গ্রামীণ ট্রাভেলসের সবকিছুই ভালো লাগে। গ্রামীণ ট্রাভেলস সার্ভিসটা চালু করছে খুব রিসেন্ট, মানে হয়তো 2-3 বছর হয়েছে, এর বেশি হয় নাই। তো বাসগুলো নতুন, তুলনামূলকভাবে এই লাইনের বাস যেগুলো অন্য ট্রাভেলস আছে সেগুলোর তুলনায় বাসগুলো নতুন। এর পাশাপাশি কমফোর্টেবল, জায়গাটাও কমফোর্টেবল, প্রত্যেকটা বাসই ভালো, সাসপেনশনগুলোও ভালো মনে হয়েছে। ওকে, আর আপনার যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেন তাদের জন্য আপনি যদি কিছু হ্যাঁ, রিলায়েবিলিটির জায়গা থেকে বললে আপনারা বিশ্বাস করতে পারেন, সার্ভিস ভালো আর শুভকামনা গ্রামীণ ট্রাভেলসের জন্য। আপনার মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। বাকিটা আমরা হচ্ছে সিরাজগঞ্জে যে আমরা হচ্ছে চেকার যে ভাই আছে তার সাথে আমরা তার মতামত একটু হোটেলে আজকে মানে আজকে যে ভাইয়া দায়িত্ব আছে সিরাজগঞ্জে তার সাথে আমরা কথা বলে নেব। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম। বিরতি যার আগে বলছিলাম যে আমরা সিরাজগঞ্জে চেকারের সাথে কথা করতে আসলে ভাইকে আবার পেয়ে গেলাম, চন্দ্র চেকার। ভাইয়ের নামটা প্লিজ? আমার নাম সবুজ। আচ্ছা ভাইয়া, কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া কিন্তু ভাইয়ার ডিউটি ঠিক মতন পালন করে, কিন্তু প্রতিটা গাড়িতে সে ভালো মতন চেক দেয় চন্দ্রাতে এসে, তাই না ভাইয়া? জি জি অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপনি যাত্রীদেরকে নিয়ে যদি কিছু বলতেন এবং গ্রামীণ ট্রাভেলসকে নিয়ে যদি কিছু বলতেন, তাদের আপনার মত। আমার মতামতে গ্রামীণ ট্রাভেলস নিয়ে বলার কিছু নাই, ভালোবাসা অবিরাম, বাস অল টাইম আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি যাত্রীদের জন্য। আচ্ছা, আর আমাদের ঢাকা ম্যানেজার কবির ভাইয়ের তরফ থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছেন? অনেক 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 সাপোর্ট পেয়েছি।
আলহামদুলিল্লাহ, যে কোনো যে কোনো প্রবলেম হলেই ভাইয়ের সাথে যখনই যোগাযোগ করি, যখনই একটু কথা বলে, যখন একটা প্রবলেমের কথা বলি, তখনই মোটামুটি সে ভালো সাপোর্ট দেয় আমাদেরকে। আপনার যাত্রীরা কেমন সাড়া পান, মানে কোন টাইমটা আপনাদের বেশি ভিড় থাকে চন্দ্রকান্ত? হ্যাঁ, মোটামুটি বলতে আপনি ন্যাশনাল, দেশ, একতা যেটাই বলেন, আমাদের ওদের চাইতে সার্ভিসটা অনেক অনেক ভালো। মানে সেই তুলনায় আমাদের গ্রামীণ ট্রাভেলস এগিয়ে আছে। জি। আচ্ছা, নতুন দর্শকদের যদি কিছু বলবেন যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করে? তো এই নতুনদেরকে বলবো যে একবার হলেও জার্নি করার জন্য, যাতে সে বুঝতে পারে যে আমাদের পরিবহনটা কিরকম, আমাদের পরিবার মানে পরিবহনের মানটা কেমন, আমরা কিরকম সার্ভিস দিই, একটা বারের জন্য হলেও আসলে ভাই আমি কল্পনা করতে পারিনি আপনাকে পেয়ে যাব হঠাৎ করে। আসলে আপনি তো মানে দেখা পাওয়া যায় না, বা এখানে তো চন্দ্রতে বেশ কয়েকজন দায়িত্বে আছে, কয়েকজন দায়িত্বে আছে? আমরা এখানে আছি 3 জন। আচ্ছা, ভাইকে একটু কম দেখা যায়, তো আমি আজকে ভাবতে পারিনি যে ভাইকে পাবো। এই কারণে আমি বললাম দর্শক যে বেরোতে যাওয়ার আগে আমরা সিরাজগঞ্জে যখন ব্রেকে যাব তখন ওখানকার চেকারের সাথে কথা বলবো, বাট চন্দ্রা সে যে ভাইকে পেয়ে যাবো ওটা আমি ভাবতে পারিনি। তো আসলে এটা আমার কপাল, আর লাক বলতে পারেন, লাক আর সৌভাগ্য। তো দর্শক সাথেই থাকবেন, বিরতির পর ফিরে আসছি। দর্শক বিরতির পর ফিরে আসলাম হোটেল সিল সিটিতে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমাদের কিন্তু অনেকেই চেনা মুখ চলে আসলো। আমাদের আলমগীর ভাই একটু পরিচয় করে দাও। আমাদের হচ্ছে সিরাজগঞ্জের চেকার গ্রামীণ ট্রাভেলসে। তো ভাই আমাদেরকে একটু পরিচয় করে দেন ভাইদের সাথে। আমি আলমগীর, গ্রামীণ ট্রাভেলসের চেকার। জন ভাই সিল সিটি ইনের ওনার, মালিক। জিএম জুয়েল ভাই প্রোডাকশন ম্যানেজার। আমি একে এম মেনহাজুল ইসলাম, আমি সিল্ক সিটি ইন অপারেশন জিএম ফুড প্রোডাকশন। ওকে, ভাইকে একটু দুই লাইনে তার হোটেল সম্বন্ধে এবং গ্রামীণ ট্রাভেলসকে নিয়ে কিছু বলতে বলছি সংক্ষিপ্ত। ওকে, ফার্স্ট অফ অল আমাদের হোটেল এটা নতুন, আমরা চেষ্টা করতেছি যে এটা মানে খাদ্য ফুড যে আছে এগুলো কোয়ালিটি ইনশিওর করা। ইভেন যে আমাদের গেস্ট আসবে, যারা আসতেছে, এদের যেন সার্ভিসটা আমরা ভালো দিতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা। আর আশেপাশে যে এনভায়রনমেন্টগুলো আছে এগুলো যেন আমরা ঠিকঠাক রাখতে পারি, এটাই আর কি। আর গ্রামীণ ট্রাভেলসকে নিয়ে যদি কিছু বলতে? হ্যাঁ, অবভিয়াসলি এরা অনেক পুরাতন একটা দিতেছে, রোড ট্রান্সপোর্টে আছে আর কি, খারাপ না, এরা ভালো। ইভেন যারা স্টাফ আছে সবাই ভালো। এখানে শুধু গ্রামীণ ট্রাভেলস না, এখানে যারও আছে, ন্যাশনাল আছে, দেশ আছে, এবার কিনা আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবাই ভালো আছে। ভাইকে এক সংক্ষিপ্ত জি বলা যায়? আমি এখানে নতুন। তো গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, এখানে আরও কিছু গাড়ি দাঁড়ায়, তারা মোটামুটি ভালো এবং তাদের সার্ভিসটাও ভালো। আমরাও চেষ্টা করতেছি হোটেল থেকে আমাদের ফুড থেকে শুরু করে সকল সার্ভিসটা দেওয়া। আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান এবং গাড়ির যে ইয়াগুলো, ট্রাভেলসগুলো, এই যে গাড়ির বাসগুলো, এগুলোও কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান ধরা চলে। তারাও সেবা দিয়ে আসছে, আমরা তাদের পাশাপাশি সেবা দেওয়ার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আপনারা সাথে পাশে থাকলে আমরা আরো মানে দূর এগিয়ে যেতে পারবো অবশ্যই। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনারটা একটু আসসালামু আলাইকুম। আমি এই বাস ট্রাভেলস মালিক ট্রাভেলসের যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যে সিল্ক সিটি ইনটা করেছি, এটা টোটালি আমরা
যাত্রী সেবা হিসেবে করেছি। কারণ আমরা চাই ওভারঅল সব সময় সব কিছু ভালো কিছু যাতে আমরা সেবা দিতে পারি, সেটা আমাদের ফুড কোয়ালিটি, কন্টিনিউটি, আমাদের সার্ভিস যেটাই বলেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবার চাইতে ওভারঅল সব কিছু ভালো করে। এবং আমাদের যে ফুডগুলি আছে ইনশাল্লাহ, আমাদের ফাস্টফুড বলেন, আমাদের বাংলা বলেন, দই মিষ্টি বলেন, আমরা কোয়ালিটি সম্পূর্ণ খাবারই আমরা এখানে তৈরি করি। যেটা আসলে আমরা যে ফুডগুলি নর্মালি যে হাইওয়েতে হয়, আমি বলবো না আরেকজনের, আমি দোষ চাপাবো না বা আরেকজনেরটা খারাপ এটাও বলবো না, তবে আমি এটুকু ইনশিওর করে বলতে পারি ইনশাল্লাহ যে আশেপাশে আমাদের যারা আছে তাদের চাইতে আমাদের কোয়ালিটি অনেক ভালো। এটা আমরা রিভিউতে বলেন বা আমরা যারা কাস্টমারে যে তাদের সাথে আমরা কথা বলেছি। আচ্ছা ভাই, এটার কি আমাদের অনলাইন কোনো প্ল্যাটফর্ম আছে, পেজ, যেটাতে যদি কাস্টমার একটু ভিজিট করতে চায়, রিভিউ জানতে চায় সেখানে? হ্যাঁ, এটাতে আমাদের একটা অনলাইন পেজ আছে, সিল্ক সিটি ইন নামে করা আছে। এই পেজে গেলে আমাদের যে কাস্টমার রিভিউটা আপনারা দেখতে পারবেন। আমাদের ফুড সম্পর্কে তাদের রিভিউ আছে, আমাদের সার্ভিস সম্পর্কে রিভিউ আছে, আমাদের ইন্টেন্স, এখন আমরা পুরো ইন্টেন্সটা কমপ্লিট করতে পারিনি, আমাদের টোটাল ইন্টেন্সটা কমপ্লিট। আমরা আশা করছি যে আমরা টোটালি যে আমাদের পার্কিংটা আছে, পার্কিং এরিয়াটা আছে, এটা আমরা আরও অনেক সুন্দর করবো। আমরা গ্রিন সব কিছু করতে চাই। নর্মালি ধরেন যে একটা পার্কিং এত সুন্দর হয় না, আপনি যে জায়গায় যান সাইডে যে ইয়েগুলি আছে, এই পার্কিংগুলিতে আসলে এতটা সুন্দর পার্কিং হয় না। যেটা আমরা করেছি, এটা করেছি কারণ হচ্ছে কি যে তাদের একটা রুচির ব্যাপার থাকে। আপনার এই ইন্টেন্সে দেখেন যে আমরা যে ইয়ারগুলি করেছি, ব্লকগুলি করেছি, নর্মালি আমরা এটা অন্যভাবে করতে পারতাম, কিন্তু এটা করি না। এটা কিন্তু আমরা যাত্রীর জন্য চিন্তা ভাবনা করেছি। এবং আমরা আরেকটা কাজ করেছি, দেখেন যে ওখানে আমরা একটা বাসের যাত্রীদের ওঠার জন্য, যাতে যাত্রীদের পায়ে কাদা না লাগে, নর্মালি এটা কিন্তু কোথাও নাই, এটা কিন্তু কোথাও পাবে না, যেটা আমরা করেছি। কারণ হচ্ছে কি যে আমরা যাত্রীকে সেবা দিতে চাই। হ্যাঁ, ফার্স্ট ওভারঅল এটাই আমি বলতে চাই, যারা আমাদের সাথে আছেন থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবার সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভাই, দেখে তারপরে এদের আচ্ছা এই পর্যায়ে আমি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনি গ্রামীণ ট্রাভেলস নিয়ে যদি কিছু বলতেন, এবং যারা এখনো ভ্রমণ করেনি তাদেরকে, নতুন দর্শকদের জন্য নিয়ে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামীণ ট্রাভেলস রাজশাহী চাপাই নাটোর রোডে একটা সুনামধন্য পরিবহন, এবং এই বাসে যারা যাতায়াত করে অলওয়েজ তারা ভিআইপি যারা যাত্রী তারাই যাতায়াত করে। আর হোটেল পর্যন্ত আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো কমপ্লেন নেই, সবাই ভালোই বলতেছে যাত্রীগণ। তো আশা করব হোটেল মালিক যেন তার সুনামটা ধরে রাখতে পারে, সেদিকে সে নজর রাখবে। এবং যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, অতি শীঘ্রই গ্রামীণ ট্রাভেলস যাত্রীদের জন্য একটা চমক নিয়ে আসবে। হ্যাঁ, বড় চমক নিয়ে আসবে। সেটা আসলে আপনারা দেখতে পারবেন যে সে চমকটা কি। আপনার আন্ডারে তো সিরাজগঞ্জ জোনটা আপনি মেনটেন করতেছেন। জি জি, ঠিক আছে, যাত্রীদের যদি কোনো সুযোগ সুবিধা সিরাজগঞ্জ জোনের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভাইয়ের সাথে ভাইকে জানাবেন। ভাইয়ের কমপ্লেন যদি ভালো কিছু লাগে, সেটা হেল্প লাগে, সেটাও ভাইকে বলবেন। তো তাহলে ভাই আজকে আমরা এখানেই শেষ করছি। জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে সবার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত। বিরতির পর ফিরে আসলাম। আমরা কিন্তু এতক্ষণ যাত্রাটা উপভোগ করলাম। আর যাকে ছাড়া যাত্রা অসম্পূর্ণ, ওস্তাদ ছাড়া কিন্তু ট্রাভেল করা সম্ভব না। তো আজকে গ্রামীণ ট্রাভেলসের এক খুব অভিজ্ঞ ওস্তাদ। তো ওস্তাদ, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হযরত আলী। আচ্ছা, আপনি গ্রামীণ ট্রাভেলসের সাথে কতদিন আগে থেকে জড়িত? আমার গ্রামীণ ট্রাভেলসে মোটামুটি 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আর গ্রামীণ ট্রাভেলসে আপনার চাকরি করে এবং যাত্রীদের সাথে আপনাদের মানে যদি আপনারা একটু বলতেন, অনুভূতি শেয়ার করতেন। আমি ভালোই অবশ্য টিপ মারি, এবং গ্রামীণ ট্রাভেলসে টিপ মেরে খুব ভালো লাগে, যাত্রীও ভালো এবং যাত্রীও অনেক হয়। আর যাত্রী যেও গাড়িতে এসে মানে দেখা হলো সুন্দরভাবে নেমে দিয়ে যাত্রীও ভালোবাসে অনেক, এবং গ্রামীণ নিরাপদ গন্তব্যে পৌঁছায় দেন, যেটা আমাদের গ্রামীণ ট্রাভেলসের একটা টাইটেল। আপনারা না থাকলে তো সেটা সম্ভব না। জি জি জি, কারণ আমরা মনে করেন যে ঠিক টাইমে পৌঁছে দিই, এটা যাত্রীর কাছে আমরা শুকুর আলহামদুলিল্লাহ যেন টাইম মতন পৌঁছে দিতে পারি, এবং সুরগির সাবিতা যেন ভালো থাকে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে এখনো যারা ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতে। যারা ভ্রমণ করেনি এবং যারা আসেনি অন্য কোম্পানিতে যারা চলাফেরা করে করে
তারা আমাদের কোম্পানিতে আসুক যাক, তাহলে বুঝতে পারবে আমাদের গ্রামীণ ট্রাভেলস কতটা উন্নত আর কতটা উন্নত মানের। আচ্ছা ওস্তাদ, আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। আবার কোনো একদিন আপনার সাথে আবার যাত্রা করব, সবাই সাথেই থাকবেন। আচ্ছা, আল্লাহ আল্লাহ হাফেজ।